প্রতিদিন এখানে প্রায় ৩০০ মানুষের পাত পড়তো। ৫ টাকায় এক থালা গরম ভাত, ডাল আর একটা ডিম। এটাই ছিল রিক্সা চালক, দিনমজুর আর বিশেষ করে সেই সব অসহায় দৃষ্টিহীন মানুষদের কাছে বেঁচে থাকার সঞ্জীবনী। আজ ৩ দিন ধরে তারা ক্যান্টিনের দরজায় আসছেন আর খাবার না পেয়ে ফিরে যাচ্ছেন এক বুক শূন্যতা নিয়ে। খুবই অসুবিধা হচ্ছে। আমি লোকের বাড়ি কাজ করে খাই, বাবা নেই, ভাই নেই। আমি খাবার নিয়ে যাই এখান থেকে, আমার মা আমি দুজনেই খাই। এখন রোজ আসছি, রোজ ফিরে যাচ্ছি। কোনোদিন মুড়ি খাচ্ছি, কোনোদিন না খেয়ে যাচ্ছি, এরকম করে দিন কাটাচ্ছে। অনেকেই ৩০০ লোক আছে এখানে। এমনই লোক আছে যারা হাঁটতে পারে না, লাঠি নিয়ে আসে, তারাও এখান থেকে খাবার নেয়। চোখে দেখে না, তারাও এখান থেকে খাবার নেয়। পাচ্ছে না, এই একটু পরেই সব আসবে, এসে সব ফিরে যাবে। দর্শক বন্ধুরা, উইকিপিডিয়ার তথ্য বলছে প্রায় 249টি আউটলেট থেকে প্রতি মাসে 21 লক্ষ 39 হাজার মানুষের একবেলার খাবার যেত এই মা ক্যান্টিন থেকে, পশ্চিমবঙ্গ সরকারের মা ক্যান্টিন প্রকল্প থেকে, যা আজ 3 দিন বন্ধ হয়ে গিয়েছে। কারণ পশ্চিমবাংলায় সরকার পরিবর্তন হয়েছে। সেই বন্ধ হওয়া আউটলেটগুলোর সামনে গত 3 দিন ধরে সেই অসহায় মানুষরা আসছে আর এক বুক হতাশা নিয়ে ফিরে যাচ্ছে। কেউ ফিরে গিয়ে সেই 5 টাকায় শুকনো মুড়ি কিনে খাচ্ছে, কেউ বা আবার না খেয়ে শুয়ে পড়ছে। না, এরা কোনো রাজনৈতিক দলের সমর্থক না, কোনো রাজনৈতিক দলের ক্যাডার নয়। কোনো রাজনৈতিক দল জয়ী হলে এরা উচ্ছ্বাস করে না, কোনো রাজনৈতিক দল পরাজিত হলে এরা আর্তনাদ করে না। এরা আমার আপনার শহর ও শহরতলির অসহায়, বয়স্ক, অন্ধ, বৃদ্ধা, খোঁড়া এবং রিক্সা চালক, ভ্যান চালক বা ওই সুদূর মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলো থেকে এই কলকাতায় চিকিৎসা করাতে আসা অসুস্থ রোগীদের আত্মীয় পরিজন। না, তাদের কাছে ওই সস্তার হোটেলেও 60-70 টাকায় একবেলা পেট পুরে খাওয়ারও সামর্থ্য নেই। যে কারণে তাদের এতদিনের ভরসা ছিল 5 টাকার মা ক্যান্টিন, পশ্চিমবঙ্গ সরকারের 5 টাকায় একবেলা পেট পুরে খাওয়ার ক্যান্টিন। সেই ক্যান্টিন আজ 3 দিন বন্ধ হয়ে গিয়েছে, কারণ পশ্চিমবাংলায় সরকার পরিবর্তন হয়েছে। কত মানুষ ফিরে যাচ্ছে, যারা গরিব মানুষ, অসহায়, এই ভ্যান ট্যান চালায়, ভিক্ষা করে, তাদের জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী এটা করেছেন। হতে পারে আজকে দিনে সরকার এসেছে, আজকে দিনে সরকার এবারে এই ডিম ভাতের পরিবর্তে হয়তো বিরিয়ানি খাওয়াবে, সেই কারণে এই প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। হতে পারে আজকে দিনে সরকার আমিষ ডিম ভাতের পরিবর্তে নিরামিষ ঢোকলা পড়লা খাওয়াবে, সেই কারণে এই প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। বা হতে পারে এই সরকার, এই আজকে দিনের সরকার পাকাপাকি এই প্রজেক্টে তালা মেরে দিবে, কারণ তারা বলেছিল তারা সরকারে এলে পশ্চিমবাংলা সোনার বাংলা হয়ে যাবে। জানি অনেকে এখানে বলবেন এই সমস্ত প্রজেক্ট কেবলমাত্র লোক দেখানো, কর্মসংস্থান না দিয়ে মানুষকে একবেলা খাইয়ে তাদের ভোট কেনার কৌশল ছিল বিগত সরকারের। হ্যাঁ, তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, দাদা এত বড় কৌশল কেন তাহলে তাদের জন্য ফেল করলো? কেন তাহলে এত বড় কৌশল খাটিয়েও তৃণমূল কংগ্রেস পরাজিত হলো? দেখেছেন, কোনোদিন গিয়েছেন শ্যামবাজার, খান্না, মানিকতলা থেকে শুরু করে একেবারে এই গড়িয়া, টালিগঞ্জ পর্যন্ত কোনোদিন এসেছেন? দেখেছেন এই সমস্ত মা ক্যান্টিন থেকে কারা খায়, কারা এই মা ক্যান্টিনের একবেলার খাবার খেয়ে বেঁচে থাকে, কাদের কাছে এই মা ক্যান্টিনের একবেলার খাবার ছিল তাদের লাইফ লাইন, তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা? গিয়েছেন কোনোদিন GNRS হাসপাতালে? মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ কারোর বাড়ির আত্মীয়, কারোর পেশেন্ট ভর্তি থাকলে তাদের আসা যাওয়া খাওয়া থাকাতে কত খরচা লাগে জানেন? জানি, তা আপনারা জানবেন না, কারণ আপনারা তো মোদী সরকারের বিলিনিয়ার। আপনারা কখনো এই সমস্ত সস্তার হাসপাতাল, সরকারি হাসপাতালে যান না। যেতে হয়তো আমাদের মতো মধ্যবিত্ত ছাপোষা বাঙালির। হ্যাঁ, তাদের লাইফ লাইন ছিল এই মা ক্যান্টিন, তাদের একবেলার খাবার খরচা বাঁচাতে এই মা ক্যান্টিন। যে মা ক্যান্টিন আপনারা ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছেন মাত্র 1 দিনের মধ্যে। আর এই পর্যন্ত নয়, আপনারা ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ড, যে স্বাস্থ্যসাথী কার্ডে এতদিন পর্যন্ত এই পশ্চিমবাংলার প্রায় 2 কোটি পরিবার উপকৃত হয়েছে, পরিষেবা নিয়েছে। হ্যাঁ, এই স্বাস্থ্যসাথী কার্ড বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে একটু যান, একটু পরখ করে দেখুন আপনার এলাকায় যে সমস্ত বেসরকারি নার্সিং ও হাসপাতাল এতদিন পর্যন্ত এই স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দিয়েছে, সেই সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে যান, গিয়ে একটু জিজ্ঞাসা করুন, তাহলেই বুঝতে পারবেন। এখন হয়তো অনেকে বলবে স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের থেকে আরও বেশি ভালো প্রজেক্ট, সেটা চালু হবে সেই কারণে। তাহলে তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, দাদা আয়ুষ্মান ভারতের টাইটেরিয়াটা জানেন? বাড়িতে একটা সাইকেল, একটা টিভি, একটা মোবাইল, একটা মোটর সাইকেল থাকলে আপনি পাবেন না আয়ুষ্মান ভারতের সুবিধা। যেখানে এই পশ্চিমবাংলায়, এই পশ্চিমবঙ্গ সরকারের এতদিন পর্যন্ত যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সেই স্বাস্থ্যসাথী কার্ডে কোনো ক্রাইটেরিয়া ছিল না।
পশ্চিমবাংলার ধনী গরিব আপামর 10 কোটি মানুষের জন্য পরিষেবা ছিল এই স্বাস্থ্যসাথী কার্ডে। এবং লিখে রাখুন, যেখানে এখনো পর্যন্ত এই পশ্চিমবাংলার প্রায় 2 কোটি প্লাস পরিবার এই স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে। কারণ আপনারা জানেন এই স্বাস্থ্যসাথী কার্ড কেবলমাত্র পরিবারের মা বোন অর্থাৎ গৃহকর্ত্রীদের নামে হয়। সেই জায়গা থেকে প্রত্যেক পরিবার পিছু অন্তত একটা বা দুটো, এর বেশি কার্ড হয় না। তো সেই জায়গা থেকে এই পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত যে স্বাস্থ্যসাথী কার্ড প্রায় 2 কোটি প্লাস পরিবার পেয়েছে, সেই 2 কোটি প্লাস পরিবারের জায়গায় এই আয়ুষ্মান ভারত চালু হলে যদি 50 লক্ষ পরিবারও সেই কার্ড পায়, সেই পরিষেবার সুযোগ সুবিধা পায়, বা এখনো পর্যন্ত এই পশ্চিমবাংলার প্রায় 2914টা হাসপাতাল সরকারি ও বেসরকারি মিলিয়ে তারা এই যে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করছিল, পরিষেবা দিচ্ছিল, সেই জায়গায় যদি মাত্র 100 বেসরকারি হাসপাতাল নার্সিংহোমও যদি এই আয়ুষ্মান ভারত কার্ডের পরিষেবা দেয়, তাহলে আগামী দিনে আমি এ বিষয়ে প্রতিবেদন করা বন্ধ করে দেবো। 5 लाख में जो मुफ्त इलाज होता है आयुष्मान कार्ड पे, आप चले जाइए मध्य प्रदेश के किसी भी सरकारी अस्पताल में, जब किसी को बड़ा ऑपरेशन या किसी भी चीज को 5 लाख के अंदर करवाना हो, वो हॉस्पिटल वाले एक्सेप्ट ही नहीं करते उस कार्ड को। वो कहते हैं इसका पैसा हमारे तक नहीं आएगा, और जो लोग हैं, जो परिवार है, उसको अपने से कैश देना पड़ता है, खुद के पैसे जाते हैं, वो कर्ज लेकर इलाज कराते हैं, ऑपरेशन कराते हैं। उस आयुष्मान कार्ड का कोई मतलब नहीं है, वो कचड़े के डब्बे में जाता है। নিদর্শনটা দেখলেন তো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানা, ভারতীয় জনতা পার্টি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই সমস্ত রাজ্যে কোনো বেসরকারি হাসপাতাল নার্সিংহোম এই আয়ুষ্মান কার্ড গ্রহণ করে না। কারণ তাদের দাবি হচ্ছে এই আয়ুষ্মান কার্ডে পরিষেবা নিলে বা পরিষেবা দিলে যে বিল হয় সেই টাকা তাদের কাছে পর্যন্ত অর্থাৎ তাদের পর্যন্ত এসে পৌঁছায় না, মাঝখান থেকে গায়েব হয়ে যায়। সেই কারণে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বর্তমানে উড়িষ্যা ও আরও অন্যান্য যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসেছে সেই সমস্ত রাজ্যে বড় বড় ব্যানার দিয়ে, বড় বড় হোর্ডিং দিয়ে কোটি কোটি টাকা খরচা করে আয়ুষ্মান কার্ডের প্রচার হলেও, আয়ুষ্মান ভারতের প্রচার হলেও কোনো বেসরকারি নার্সিংহোম হাসপাতাল এই আয়ুষ্মান কার্ড গ্রহণ করে না ও পরিষেবা দেয় না। आयुष्मान भारत के योजना में इलाज कराने के पूछना। उस पे इसके कार्ड पे ट्रीटमेंट करवाना है। हाँ, काय कार्ड ट्रीटमेंट? एप्रिल एक्सपेंट का है। क्या मतलब? कहीं पे भी ना आयुष्मान नहीं चल रहा है। তো বাংলার বাঙালি বলে জয় শ্রীরাম, আজকে দিনে ওয়েলকাম। তো এবার আসি একটু তৃতীয় আপডেট নিয়ে, আপনাদের কাছে তৃতীয় আপডেট নিয়ে। তৃতীয় আপডেট হচ্ছে আজকের মাসের কত তারিখ? 6 তারিখ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কেউ লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন না? ঢোকেনি, এবং এ মাসে তার ঢুকবেও না, তার সম্ভাবনাও নেই। কারণ সরকার পরিবর্তন হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, আজকে তো মাসের 6 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ রেশন তুলেছেন? এ মাসে তো রেশন পাওয়ার কথা এতদিনে, এখনো পর্যন্ত কেউ রেশন তুলেছেন? 90% রেশন দোকান তালা ঝুলিয়ে রেখেছে। হ্যাঁ, একটু গিয়ে আপনার এলাকার রেশন ডিলারের সঙ্গে কথা বলেন না, দেখুন না, সব বুঝতে পারবেন। যারা পরিষেবা দিচ্ছে 10% খোলা রয়েছে, যারা পরিষেবা দিচ্ছে অর্থাৎ রেশন দিচ্ছে, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে এটা আগের অ্যালার্টমেন্ট। এই অ্যালার্টমেন্টের পরে পরবর্তী অ্যালার্টমেন্ট আসলে আমরা আপনাদের জানিয়ে দেবো। যতদিন না পর্যন্ত পরবর্তী অ্যালার্টমেন্ট আসছে ততদিন পর্যন্ত রেশন পরিষেবা বন্ধ থাকবে। কারণ তাদের কাছে খবর চলে গিয়েছে বিনামূল্যে রেশন, যা 2020 সালের পর থেকে, কোভিড সময়ের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে, তা বন্ধ হতে চলেছে। বিনামূল্যের রেশন বন্ধ হতে চলেছে। এবং যে দুয়ারে রেশন চালু করেছিল, এই দুটো পরিষেবায় আগামী দিনে বন্ধ করতে চলেছে বর্তমান সরকার, আজকে দিনের সরকার। সেই খবর রেশন ডিলারদের কাছে পৌঁছে গিয়েছে, যে কারণে 90% রেশন ডিলার বর্তমানে তালা ঝুলিয়ে দিয়েছে, আর বাকি যে 10% খুলে রেখেছে তারা ওই বলছে এটা বিগত অ্যালার্টমেন্টের, অর্থাৎ আগে অ্যালার্টমেন্ট হয়েছিল সেই মালটা, সেই রেশনটা আপনাদেরকে দিচ্ছি। পরবর্তী অ্যালার্টমেন্ট যতক্ষণ না আসছে ততক্ষণ রেশন পরিষেবা বন্ধ থাকবে। মুহূর্তে আমরা সবাই দীঘা ডিপোতে আছি। এই নন্দীগ্রামের নষ্টাগিরি কি অষ্টমীগিরি, তাকে একদম শেখা হবে, সবাই যাচ্ছে অষ্টমীগিরিকে সবাই ঠেলবো অষ্টমীগিরি নন্দীগ্রামে। একটু ওয়েট করে যাচ্ছি আমরা সবাই, ঠেলবো অষ্টমীগিরি নন্দীগ্রামে, একটু ওয়েট করে যাচ্ছি আমরা সবাই। কি বাংলার বাঙালি, এটা কোনো ইউপি বিহারিদের ভাষা নয়, এটা তোমরা যাদেরকে এই পশ্চিমবাংলায় নারী সুরক্ষা, নারী নিরাপত্তার গ্যারান্টার করে ক্ষমতায় নিয়ে এসেছেন তাদের মুখের ভাষা। আচ্ছা, এতদিন তো গত 15 বছর তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিল, দেখেছেন পশ্চিমবাংলায় কোনো তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীকে ভারতীয় জনতা পার্টির কোনো নেত্রী বা কর্মী সম্পর্কে বা পশ্চিমবাংলার কোনো মা বোনেদের সম্পর্কে এমন অশালীন ভাষা ও অশালীন অঙ্গভঙ্গি করে সোশ্যাল মিডিয়ায়, প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায় থ্রেট করতে? ও না, আমি তো ভুলে গিয়েছিলাম, এটা নন্দীগ্রাম মডেল। যে নন্দীগ্রাম মডেল নাকি এই নির্বাচনে বাংলাকে পথ দেখিয়েছে, তা বলি শুভেন্দুবাবু, এই মডেল কি আগামী দিনে গোটা পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্ট করার জন্য আপনি এই ঘটনা, এই সমস্ত ঘটনা নন্দীগ্রামে দেখেও চোখে ঠুল্লু এঁটে বসে আছেন? যদি বাপের বেটা হয়ে থাকেন, তাহলে
জবাবটা দিয়ে এই নন্দীগ্রামে যে সমস্ত ঘটনা ঘটে চলছে, নন্দীগ্রামে মা বোনেদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে, তার জবাব দিয়ে তারপরে আপনি শপথ নেবেন। কালকে বিকেলবেলা না সন্ধ্যাবেলা আমি বাড়ি থেকে বেরোই আমার বন্ধুদের সঙ্গে। তখন আমার মা বাড়িতে একা থাকে। তো একা থাকার পর আমি তো বাড়িতে ছিলাম না। বাড়িতে এসে পাশে একটা মানে দোকান আছে, রবির দোকান, রবি আর ওখানে কার্তিক যারা আছে ওরা সব বিজেপি করে। তো সেখানে আমার কোনো ব্যাপার না, বিজেপি জিতেছে, আমার তাতে কোনো আফসোস নেই যে বিজেপি জিতেছে, আমার খারাপ লাগছে বা কিছু। একটা মেয়ে বিচার পেয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। তো কালকে আমরা আরো বিকেলবেলা ঘুরতে বেরিয়েছি, আমাদের মনে কোনো খারাপ লাগা নেই যে এরা হেরেছে এরা জিতেছে, আমরা নর্মালি বেরিয়েছি বন্ধুদের সঙ্গে। তো যখন আমি বেরিয়ে যাই তো আমার মা একা থাকে। তো রাত্রেবেলা ওই 7টার দিকে ওরা সব এসে আমার ঘর বাড়ি সব ভাঙচুর করে দিই। আমার বাড়িতে কেউ নেই, কোনো একটা ছেলে নেই, আমার মা আর আমি থাকি। তো ওরা এসে সবকিছু ভাঙচুর করে, প্লাস আমার মাকে থ্রেট দিয়ে যায়, তোমার মেয়েকে রাস্তাঘাটে যেখানে দেখবো রেপ করে মার্ডার করবো, এই সমস্ত থ্রেট দেয়। থ্রেট দেওয়ার পরে ওরা চলে যায়। তো আজ কোথায় সেই রাত দখল, দিন দখল, নারী সুরক্ষা, নারী নিরাপত্তার বিপ্লবী ঠিকাদাররা, যারা এই পশ্চিমবাংলায় নারী সুরক্ষা, নারী নিরাপত্তার জিগির তুলে পশ্চিমবাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিল? কি শ্রমিকবাবু, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল বা 5+ মেকআপ মারা পাপিয়া অধিকারী, 90-এর নায়িকা দেখতে পাচ্ছেন নাকি? নির্বাচনে প্রচুর খাটাখাটুনি হয়েছে বলে কর্মীদের জন্য ডিসকাউন্ট ছেড়েছেন। কি অমিত শাহ, নরেন্দ্র মোদী পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত না, নারীদের নিরাপত্তা নেই, ভারতীয় জনতা পার্টি সরকার হলে পশ্চিমবাংলার নারীরা নিরাপদে থাকবে, সুরক্ষিত থাকবে। আর আজ ক্ষমতায় আসার মাত্র 2 দিনের মধ্যে ক্যাডার পাঠিয়ে দিচ্ছেন বাংলার মা বোনেদের ধর্ষণের হুমকি দিতে। সাব্বাস, এই না হলে ইউপিবিআর মডেল অথুরি আপনাদের সোনার বাংলা মডেল। হ্যাঁ, পশ্চিমবাংলার বাঙালি তোমরা দেখো এবং উপভোগ করো, ওয়েট অ্যান্ড সি। আর অনেক কিছু তোমাদের দেখার বাকি রয়েছে। আর একটা অদ্ভুত বিষয় দেখছি, কি জানেন? এই ভারতীয় জনতা পার্টির মেজো এবং বড় নেতারা, একেবারে যারা একটু ডেমরা রাজ্য স্তরের নেতা রয়েছে, তাদের একটা অদ্ভুত কথাবার্তা বর্তমানে বলতে শুনছি। যেখানে হিংসা হচ্ছে, দোকান ভাঙা হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, তৃণমূলের পার্টি অফিস ভাঙা হচ্ছে, সব নাকি ওই তৃণমূল কংগ্রেস থেকে যারা লাস্ট মুহূর্তে অর্থাৎ এই নির্বাচনে জেতার পরে পাল্টি মেরে বিজেপিতে এসেছে, তারাই নাকি করছে। কোনো ভারতীয় জনতা পার্টির কর্মীরা করছে না, সব নাকি ওই পাল্টি মারা তৃণমূল কংগ্রেস থেকে আসা কর্মীরাই করছে। বাহ, কি সুন্দর অজুহাত। আচ্ছা, ধরে নিলাম শ্রমিকবাবু, যারা বর্তমানে তৃণমূল কংগ্রেস থেকে পাল্টি মেরে আপনাদের দলে গিয়েছে তারাই তাণ্ডব চালাচ্ছে। আচ্ছা, তারা তৃণমূল কংগ্রেস থেকে কেবল পাল্টি মেরে আপনাদের দলে গিয়ে তাণ্ডব চালাচ্ছে, নাকি তারা আগের থেকে আপনাদের ভোটটা দিয়েছে বলে আপনারা আজকের ক্ষমতায় এসেছেন? আজকের যদি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক থেকে ধসে আপনাদের কাছে ভোট ব্যাংক না যেত, তাহলে কি আপনারা ক্ষমতায় আসতে পারতেন? তাহলে একটা কথা তো আপনাদের মানতে হবে যে তৃণমূল কংগ্রেসের বিভীষণ ছিল এবং সেই বিভীষণরা আপনাদেরকে ভোট দিয়েছিল বলে আজকের আপনারা ক্ষমতায় চলে এসেছেন। আর আজকের তারাই যখন, সেই বিভীষণরা যখন আপনাদের দলে গিয়ে আপনাদের পতাকা হাতে নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাণ্ডব চালাচ্ছে, তখন সেই তাণ্ডবের দায়টা আপনারা আপনাদের পিঠ বাঁচা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে ঠেলছেন। কিন্তু তারা যে ভোটটা দিয়েছে, যে ভোটে আপনারা ক্ষমতায় এসেছেন, সেটা আপনাদের জয় বলে আপনারা বগল বাজাচ্ছেন। সুন্দর শ্রমিকবাবু, সুন্দর। আপনাদের এই লোক দেখানো কথাবার্তা পশ্চিমবাংলার বাঙালি দেখছে। এই পশ্চিমবাংলার বাঙালি কিন্তু না, তারা সবাই কিন্তু ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিল না, ভারতীয় জনতা পার্টির কর্মী ছিল না। এমন অনেক জায়গায় খবর নিয়ে দেখবেন আপনাদের বুথ কর্মী ছিল না, সেখানেও পর্যন্ত আপনারা লিড করেছেন। সুতরাং আজকের যারা তাণ্ডব করছে তারা তৃণমূল কংগ্রেস নয়, তারা অনেক দিন আগে আপনাদেরকে মন দিয়ে ফেলেছে, কেবল শরীরটা এখানে পড়েছিল। বর্তমানে সেই শরীরটা তারা সেখানে ট্রান্সফার করে নিয়ে গিয়ে তাণ্ডব নৃত্য চালাচ্ছে। তাই দয়া করে এই সমস্ত অজুহাত দেওয়া কথাবার্তা বলবেন না। আজকের পশ্চিমবাংলা জুড়ে যে ঘটনা ঘটছে, পশ্চিমবাংলার দিকে দিকে থেকে যে ছবি উঠে আসছে, তার সম্পূর্ণ দায় আপনাদের। কারণ প্রশাসন বর্তমান নির্বাচন কমিশনের হাতে এবং রাজ্যপাল বর্তমানে পশ্চিমবাংলার দায়িত্ব পালন করছে। আর যা দুটোই রয়েছে আপনাদের হাতে, ভারতীয় জনতা পার্টির হাতে। আর এই দুটোর কোনোটাই এই সমস্ত ঘটনা কন্ট্রোল করার এক বিন্দু মাত্র পদক্ষেপ নিচ্ছে না। যদি তা হতো, তাহলে পুলিশ প্রশাসন বা কেন্দ্রীয় বাহিনীর সামনে এই সমস্ত তাণ্ডব নৃত্য চলতো না। তাই দয়া করে অজুহাত না নিয়ে পদক্ষেপ নিন, না হলে এই পশ্চিমবাংলায় যে বাঙালিরা আপনাদেরকে আজকের এই যাদের থেকে রেহাই পেতে ক্ষমতায় এনেছে, আবারও তাদের মতো করে আপনাদের 15 বছর লাগবে না, 34 বছর লাগবে না, 5 বছরের মধ্যে বিদায় নিশ্চিত করে দেবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।